আচ্ছা, এইটা হচ্ছে সব মিলাই আমাদের এই ব্যাচের চতুর্থ গাইডলাইন সেশন, তাই না? তো এই টাইমে এসে তোমরা হ্যাঁ। অলরেডি তিনটা তিনটা গাইডলাইন সেশন পেয়েছো, এবং এই টাইমে এসে আমাদের আর মাত্র 12 থেকে 13 দিন মতো টাইম আছে মেবি, বা 2 একদিন বেশি থাকতে পারে, কিন্তু এর মাঝেও তো তোমাদের অ্যাটলিস্ট 2 দিন ঈদের টাইম আছে। ওই টাইমে 2টা দিন তোমরা এনজয় করবা, বা ওই 2টা দিন হয়তো বা পড়া হবে না। তো এই টাইমে এসে তোমরা কি কি প্রবলেম ফেস করতেছো, বা কি কি কোশ্চেন আছে, একাডেমিক, নন একাডেমিক, তারপরে তোমার মেন্টালি কি কি প্রবলেম ফেস করতেছো, এগুলা একটু মানে তোমাদের যত কোশ্চেন আছে আর কি সেগুলা করো। আমরা সিরিয়ালি উত্তর দিব, এক একজন হ্যান্ড রাইজ করে করতে পারো, বা র্যান্ডমলি অ্যান্সার করতে মানে কোশ্চেন করতে পারো। যারা মাইক অন করে কথা বলতে চাচ্ছ না, তারা চ্যাট বক্সে লিখতে পারো। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুলতান মাহমুদ, জি ভাইয়া, ঠিক না? কেমন আছেন? জি, এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি আমি। আহ, তুমি ভাইয়া। তুমি কিন্তু প্রথমের দিকে খুব ভালো রেজাল্ট করতেছিলে, লাস্টের কয়েকটা এক্সাম একটু খারাপ হয়েছে, ঠিক না? জি ভাইয়া। কারণ কি? তোমার তো প্রিপারেশন মনে হয় আমার যথেষ্ট ভালো আছে। জি, এখানে সমস্যাটা হচ্ছে যে আমার ম্যাথ আর ফিজিক্সে সমস্যা হচ্ছে না। প্রত্যেক দিন আপনাদের পরীক্ষাগুলোতে 40-এ 40, নাহলে 40-এ 39, এভাবে ম্যাথ আর ফিজিক্সে চলে আসে। তো সমস্যাটা হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রি থিওরি যে ইয়াগুলো আছে, ওই থিওরিতে আমি ভুল করে ফেলতেছি, আর বায়োলজিতে হচ্ছে আমি অনেক বেশি সময় দিই, তারপরেও মানে দেখা যাচ্ছে কিছুটা কিছু ভুল হয়ে যায়। আর ইংলিশও মানে সমস্যা। আচ্ছা, বায়োলজিতে তোমার মার্কস কেমন আসতেছে, মানে 30-এর মধ্যে? বায়োলজিতে 30-এর মধ্যে 25 করে। 25? খুব খারাপ মার্ক না, বুঝছো। 25 প্লাস থাকলে আর একটু বাড়ানোর চেষ্টা করো, এটা যদি 26, 27 কিংবা 28 হলে খুব ভালো। ঠিক আছে, 25 প্লাস জি, থাকলে বায়োলজিতে ভালো মার্কস। তুমি যদি এদিকে আবার হচ্ছে ফিজিক্স আর ম্যাথে যদি মানে আউট অফ 40 বা 38 এটা তুলতে পারো, তাহলে কিন্তু ভালো মার্ক। এখন আমার মনে হয় তোমার ম্যাক্সিমাম কম আসতেছে হচ্ছে কেমিস্ট্রিতে, রাইট? কেমিস্ট্রি আর ইংলিশ এই কেমিস্ট্রি। দুইটাতে। জি, জি ভাইয়া। জি ভাইয়া, আচ্ছা শোনো, কেমিস্ট্রি। তোমার হলো হচ্ছে তোমার পুরা ওভারঅল মার্কটাই কিন্তু কম না, ঠিক আছে? আমি তোমার আঙ্গিকে বলছি আর কি, তুমি আগে আরো বেশি পাচ্ছিলে, ওই জন্য বলছি। তো ওভারঅল তুমি হলো হচ্ছে যদি ফিজিক্স আর ম্যাথে যদি তুমি কনফিডেন্ট থাকো, আর তোমার যদি বায়োলজিতে 25টার মতো হয়, তোমার অন্য কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নাই। ইংলিশটা ভুলেও চিন্তা করবে না, ঠিক আছে? ইংলিশ তুমি ইফোর্ট দেওয়ার পরেও তুমি যা পাবা, এফোর্ট না দিলেও তুমি তার চেয়ে অনেক সময় বেশি পাইতে পারো। কারণ তুমি মানে একদম 6 থেকে যে ইংলিশ পড়তেছো, সেই ইংলিশের যেটুকু জ্ঞান আছে, জি এইটুকু ভাইয়া। জ্ঞান নিয়ে জি, যদি তুমি বসো, তুমি পাঁচ জি থেকে ভাইয়া। ছয়টায় অনায়াসে পারবা, ঠিক আছে? জি ভাইয়া, এখন সমস্যাটা হচ্ছে ভাইয়া আমি ওই বিসিএস বলেন, তারপর ডাবি বলেন, তারপর অন্যান্য ইউনিভার্সিটি যা আছে একদম কৃষি গুচ্ছ থেকে শুরু করে সবগুলো আমি সলভ করছি, মানে সিইউ পরীক্ষার আগে। একবার না, প্রায় দুইবারই সলভ করে গেছি। তো এবার তো সিইউ পরীক্ষাতে মানে একটু প্যাটার্ন চেঞ্জ করছে। তো আমি মানে এটা নিয়ে একটু ইয়া হয়ে গেছি, ওই ওই পর থেকে আমি আর ইংলিশ মানে ইয়া করতে চাচ্ছি না, মানে দেখলো মানে একরকম ইয়া লাগছে, মানে কি করলাম এত ভালো এফোর্ট দেওয়ার পরও মানে আচ্ছা, ইয়া ইংলিশে খুব হয় একটা না। বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই, বুঝছো। ওই যে যেটা রাকেশ বললো, যে জি, তুমি না পড়ে গেলেও মোটামুটি 5-6টা কারেক্ট করতে পারবা, বা 7টাও কারেক্ট করতে পারবা। আমি নিজেও জি ভাই আমার। কৃষিগুচ্ছের টাইমে ইংলিশ হ্যাঁ, পড়ে যায় না, এবং আমার কিন্তু 6-7টা কারেক্ট হয়েছিল, ঠিক আছে। এটা নিয়ে হিউজ টাইম জি, দিয়ে যে তুমি অনেক বেশি মার্কস তুলতে পারবা এমনটা না। এক্ষেত্রে তুমি হচ্ছে জি, যে বাকি যে 4টা সাবজেক্ট আছে, যেটাতে হচ্ছে ম্যাক্সিমাম 90% মার্ক আছে, যে 4টা সাবজেক্ট, ওইখানে টাইম দিলে জি, তুমি বেনিফিটটা বেশি পাবে আর কি। তোমার মার্কস ঠিক জি, আছে, সবকিছু ঠিক আছে, তুমি জাস্ট কনফিডেন্সটা ধরে রেখে এটাই কন্টিনিউ করো, তাইলেই ইনাফ, ঠিক আছে, তাইলেই ভালো একটা রেজাল্ট হবে। এটা আশা রাখতে জি, পারি আর কি। জি ভাই। আর এই সময় কি ইয়া অনুশীলনী প্রশ্ন দেখবো? যদি টাইম থাকে তুমি দেখতে পারো, কিন্তু খুব একটা দরকার নাই, বুঝতে পারছো? তুমি অন্য আবার আবার রিভিশনে যাইতে পারো, অনুশীলন প্রশ্ন খুব একটা জি, দরকার নেই। এটা আমি। জি, হ্যাঁ, আমার রিভিশন চলতেছে। আবার চলবে মানে কয়েকটা দিন চলে চলে তো ইয়া হবে না আরো?
রিভিশন থাকবে। আচ্ছা সুলতান মাহমুদ, তোমার যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট কারোর কাছে চলে যাই। নেক্সট কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা রিয়া, সারোয়ার, তোমাদের কি কোনো কোশ্চেন আছে তাহলে করতে পারো, ফ্রিলি আস্ক করতে পারো, না কোনো হেজিটেশন নাই। আচ্ছা রিয়া চ্যাট বক্সে লিখছে হচ্ছে মনোযোগ ধরে রাখতে পারতেছি না। আচ্ছা শোনো, ফার্স্ট অফ অল, তুমি অনেক দিন অ্যাডমিশন সিজনে ব্যয় করেছো, যার কারণে তোমার কিন্তু একটা একঘেয়েমি চলে আসতেছে, এবং এই টাইমে আসবে এটাই স্বাভাবিক। তো আমি একটু সাজেস্ট করবো যে তুমি এই যে তোমাদের যে সামনে ঈদ আছে, এই ঈদের টাইমে তুমি জাস্ট একটা দিন বা ওই দিনটা অ্যাটলিস্ট তুমি এনজয় করো, তুমি একটু পড়াশোনা থেকে দূরে থাকো, ওই 3টা দিন তো অফ আছে, তুমি একটু ব্রেকে যাও, ঠিক আছে? আর আরেকটা বিষয় হইতে পারে যে তুমি হচ্ছে ফোন নিয়ে ঘাটাঘাটি করতে পারো বেশি, এটার কারণে অনেক সময় মনোযোগে ব্যাঘাত করতে পারে, ঠিক আছে? সো চেষ্টা করবা যে ফোনটা যথেষ্ট দূরে রাখার, যখন তুমি পড়াশোনা টেবিলে আসো। যখন এক্সাম দিলে ওইটা আলাদা কথা, বা কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে ওইটা আলাদা কথা, কিন্তু ফেসবুক ইউটিউবে স্ক্রলিং এইগুলো একটু কম করার চেষ্টা করো, ঠিক আছে? আর একটানা অনেকদিন পড়ার কারণে হয়তো মনোযোগে প্রবলেম হইতে পারে বা মনোযোগ আসতেছে না, টেনশনের জন্য এটা হইতে পারে। সো আমি সাজেস্ট করবো তুমি অ্যাটলিস্ট ঈদের দিনটা একটু এনজয় করো, তুমি একটু পড়াশোনা থেকে একটু দূরে থেকো। দরকার হয় ডেইলি যদি তুমি 6-7 ঘন্টা পড়ো, ওই দিন জাস্ট তুমি পড়াটা বাদ রাখো, বা জাস্ট 1 ঘন্টা পড়ো, কিছু কোশ্চেন সলভ করে রেখে দাও, ওই দিন আর পড়ার দরকার নাই। সো আমি বলবো যে তোমরা একটা দিনের জন্য হলে একটু ব্রেক নাও, এটা তেমন ক্ষতি হবে না। ইভেন তোমাদের হয়তো আবার আরো বুস্ট আপ করবে নেক্সট 1 মাস পড়ার জন্য। আমাদের তো মানে এই অ্যাডমিশন সিজনের লাস্ট এক্সাম হচ্ছে জিএসটির এক্সামটা, যেটা 5 মে। তার আগে তোমাদের টানা কয়েকটা এক্সাম আছে, তোমাদের হচ্ছে কৃষির এক্সাম আছে, তারপরে খুবির এক্সাম আছে, দেন হচ্ছে রাজশাহীর এক্সাম আছে, তারপরে তো জিএসটি এক্সাম আছে, টানা কয়েকটা এক্সাম তো। সো ওই টাইমে তোমার তোমার হচ্ছে মেন্টালি স্ট্রং থাকার জন্য এবং তোমার ওই পড়াটা কন্টিনিউ করার জন্য তুমি একটা দিন একটু ব্রেক নিতে পারো, ঠিক আছে? তাইলে তোমার অ্যাটলিস্ট এই মোনোটোনাস যেই লাইফটা, এটাতে একটু হলেও তোমার কি বলবো বৈচিত্র্য আনতে পারবে, এবং তুমি একটু মনোযোগ ফিরায় আনতে পারবা। এটা আমার কাছে মনে হয় পার্সোনালি, এবং আমি এটা ট্রাই করে মোটামুটি ভালো ফল পাইছিলাম। ব্রেক নিয়ে নিয়ে পড়তাম তো, দেখা যাচ্ছে একটানা 10 থেকে 15 দিন পড়ার পরে আমি একটা দিন পড়তাম না, বা খুবই কম পড়তাম। সো এটা পরবর্তীতে আমাকে পরের দিন আমাকে পড়তে বেশ হেল্প করতো আর কি। আচ্ছা, চ্যাট বক্সে একজন লিখছে যে হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস বা অন্য কোনো ক্লাস করা কি উচিত হবে এই টাইমে এখন? এনে বিষয় হলো হচ্ছে তুমি যদি নিজে নিজে কোশ্চেন ব্যাংক ব্যাংক একবার সলভ করে থাকো, তাহলে তোমার মানে কোশ্চেন ব্যাংকে সলভ ক্লাস করার কোনো প্রয়োজন নেই। অন্য ক্লাস তো ভুলেও করা যাবে না এখন। অন্য যে ক্লাসগুলো আছে, অনেকেই বলে যে এই যে 3 দিনে 7 দিনে 5 দিনে মানে পুরো কোর্স শেষ, এগুলো হাবি যাবে, এগুলোর কোনো দরকার নাই। কিন্তু হলো হচ্ছে কিছু কিছু কোশ্চেন ব্যাংক মানে হলো হচ্ছে কিছু কিছু চ্যাপ্টার আছে, ধরো হলো হচ্ছে তুমি ম্যাথের ক্ষেত্রে, যেমন ধরো হলো হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ধরো হয়তো বা তুমি নিজে কোশ্চেন ব্যাংক সলভ করছো, তুমি বুঝোনি, তুমি জাস্ট খালি হলো হচ্ছে মানে অ্যান্সার গুলো দেখছো, বা হলো হচ্ছে সমাধান দেখে তুমি কেমনে কেমনে হয় সেটা শুধু দেখছো। তো এইরকম যে চ্যাপ্টার গুলো আছে এগুলোর ক্ষেত্রে মানে স্পেসিফিক কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি মানে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস গুলো দেখতে পারো। ওভারঅল একদম মানে সবগুলার জন্যই বা সব সাবজেক্টের জন্য সব চ্যাপ্টারের জন্য কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস দেখার কোনো প্রয়োজন নাই। আর অন্য কোনো ক্লাস তো ভুলেও না আর কি। এখন তুমি নিজে নিজে মানে রিভিশন প্ল্যানটা সাজাবা, যেটাতে তোমার সর্বোচ্চ সংখ্যক বার, মিনিমাম 2 বার, এর বেশি যদি তুমি মানে হলো হচ্ছে রিভিশন দিতে পারো এই লাস্ট কয়েকদিনে, এটা তোমার জন্য এনাফ। আর অন্যদিকে বেশি টাইম দেওয়ার দরকার নেই তোমার এখন কিন্তু। মানে এটা হচ্ছে আমাদের ব্রেনটা কিন্তু হলো হচ্ছে খুবই অলস, ঠিক আছে? এখন তোমার হলো হচ্ছে ক্লাস করতে খুব ভালো লাগবে, বাট এখন তো তোমার আসলে ক্লাস করার টাইম না। তুমি হলো হচ্ছে এখন মানে তুমি নিজে প্ল্যান করে তুমি ওই অনুযায়ী রিভিশনটা সাজাও। তো এগুলো ক্লাস ক্লাস ভুলেও করো না, নিজের মতো করে রিভিশনটা কমপ্লিট করো। এরপর আর কারো কোশ্চেন থাকলে বলতে পারো।
ভাইয়া আপনাদের মতো একটা রিভিশন প্ল্যানিং আমাদের একটু বলে দিলে ভালো হতো। না, রিভিশন প্ল্যান তো আমি প্রথম দিনই একবার বলে দিছি। তুমি ওই যে মডেল টেস্ট গুলা কিভাবে দিচ্ছ আমি জানি না, তারপরেও তুমি যেহেতু আরেকবার জানতে চাইছো ওই জন্য আরেকবার বলে দিই। তুমি ধরো আহ কালকের মডেল টেস্টটা যখন ফেস করবা তার আগে তুমি হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট পড়বা। আজকে থেকে কালকে পর্যন্ত, দুইটা পর্যন্ত বা যখনই তুমি পরীক্ষা দাও সেই পর্যন্ত তুমি হচ্ছে একটা সাবজেক্ট পড়বে। ওইটা পড়ে তুমি সম্পূর্ণটা মানে মডেল টেস্টটা দিলা, বা 7 নাম্বার মডেল টেস্টটা, কালকে আবার আরেকটা সাবজেক্ট পড়বা। এইভাবে প্রতিদিনে একটা করে সাবজেক্ট পড়লে এখনো কিন্তু তোমার দুইবারের বেশি রিভিশন দেওয়া সম্ভব। বুঝতে পারছো? একবারে যে হচ্ছে একটা জি মডেল ভাই। টেস্টের জন্য যে পাঁচটা পাঁচটা সাবজেক্টই পড়ে তারপরে তোমার পরীক্ষা দিতে হবে এমন না। তুমি জি এখন ভাই, এটা একটা একটা এমনিতে করে অনেক আবার পড়া শুরু করো। অনেক বেশি ইফেক্টিভ হয়েছে এমনিতে, আপনার কথাটা। ইফেক্টিভ হবে কারণ এগুলো আমাদের সবগুলোই জীবন থেকে নেওয়া। বুঝতে পারছো? মডেল এটাই টেস্ট আমি গুলোতে নিজেও কোনো সময় পাঁচটা নিজেও সাবজেক্ট এই পাবা এই না। জিনিসগুলো আমরা কিন্তু অ্যাপ্লাই করছি, এবং এটা পরবর্তীতে অনেক হেল্প করছে যে ডেইলি একটা সাবজেক্ট পড়া। এবং লাস্টের ধরো 5-6 দিন আগে যায়, ওই টাইমে যে ধরো তোমার তো মোটামুটি 2-3 বার করে এমন শেষ হয়ে গেছে যে ডেইলি একটা পেপার এরকম 2-3 বার করে শেষ হয়ে গেছে। আমরা মোটামুটি এই প্ল্যানটা প্রায় আরো তোমাদের মনে হয় 10 দিন আগে দিয়ে দিছি। তো তোমাদের 4-5 জি, তারিখের আমি দিকে এটা যায় ফলো মোটামুটি, করছি। জি। হ্যাঁ মোটামুটি এমন হবে যে প্রত্যেকটা পেপার কিন্তু 2 থেকে 3 বার করে শেষ হয়ে যাবে। তখন তুমি ডেইলি দেখা যাচ্ছে একটা সাবজেক্ট পড়লা, বায়োলজি একটা দিনে পুরা পড়লা, ফিজিক্স একটা দিনে শেষ করলা। বা তোমার যদি কোনোটাতে উইক পয়েন্ট থাকে, ধরো তুমি বললা যে বায়োলজি, তখন তুমি বায়োলজিটাই 2 দিনে পড়লা, একদিন বোটানি পড়লা একদিন জুলজি পড়লা, যেহেতু তোমার ওইটাতে উইক পয়েন্ট। আর যেগুলোতে স্ট্রং পয়েন্ট, ধরো তোমার হচ্ছে ম্যাথ ফিজিক্স, ওইটা তুমি একদিনে শেষ করে ফেললা। তো যত বেশিবার তুমি রিভাইজ দিবা, তারপরে রিভাইজে কিন্তু তোমার মানে কম্পারেটিভলি কম টাইম লাগবে, ঠিক আছে? এবং জি। রিভাইজে কিন্তু তোমার আলটিমেটলি একদম কনফিডেন্স দিবে। এইটাই। পরীক্ষার জি। আগের দিন তুমি দুইবার রিভিশন দিতে পারবে। আমি মানে যে প্ল্যানটা বলে দিলাম, বা তুমি যদি এইভাবে আগাও, তোমার পরীক্ষার জি। আগের দিন দেখবা যে তুমি জাস্ট খালি হচ্ছে পেজ উল্টাচ্ছ আর তোমার সবকিছু মনে পড়ে যাচ্ছে। তুমি মানে এই 4টা সাবজেক্ট, ইংলিশ বাদ দিয়ে ধরলাম, 4টা সাবজেক্ট তুমি দুইবার রিভিশন দিতে পারো। জি। সম্ভব। বুঝতে পারছো? এক্স্যাক্টলি কারণ তোমার এক্স্যাক্টলি তখন এটাই। সবকিছু গুছানো হয়ে যাবে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের জন্যই হচ্ছে গাইডলাইন সেশনটা তো। তোমাদের যদি ম্যাক্সিমামের মানে প্রশ্ন তো না থাকে তাহলে সেক্ষেত্রে তো গাইডলাইন সেশন লেন্দি করার কোনো প্রয়োজন নাই, বা যারা জয়েন করেনি তাদেরকে ধরে ধরে এনে জয়েন করানোর মানে কোনো ইচ্ছা আমাদের নাই। তোমাদের যেহেতু অল্প কয়েকজন আছো তো এইটা ধরতে গেলে এক প্রকার 1-to-1 গাইডলাইন সেশনের মতোই হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু এটার মানে সুযোগটা নিতে পারো আর কি। তোমাদের প্রশ্ন যদি থাকে বলতে পারো। আর জিনিসটা পুরোটাই হচ্ছে ইনফর্মাল জায়গা, এখানে ফর্মালিটি মেনটেন করা লাগবে এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। রাতুল ভাইয়ের একটা ভিডিও অনেক হেল্প করছে ইউটিউবে, আমি দেখছিলাম মানে কিভাবে নেগেটিভিটির দিকে দূরে থাকা যায়। তো ভিডিওটা দেখার আগে কিন্তু আমি আসলে অনেক নেগেটিভিটি থেকে দূরে ছিলাম। তো মানে দেখতেছি মানে আমার সাথে কিছু আমার মিল ছিল ভিডিওটা। তো এরপরে মানে আমি এরপর আর যেগুলো এখানে দূরে থাকার কথা, এখান থেকে আরো বেশি দূরে চলে যাই। আমি নিজে আসলে লাইফে অনেক নেগেটিভিটি ফেস করছি, তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমি কিন্তু একদম লাস্টে যে চান্স পাইছি, ঠিক আছে? তো আমি ওই মানে স্ট্র্যাটেজি গুলা বের করছি নিজে নিজেই, যে আসলে কেমনে আমি এই নেগেটিভিটি থেকে দূরে থাকবো। ওইটা মনে হয় তুমি আগের বছরের ভিডিওটা দেখছো, তাই না? এই ইয়ারে আমরা জি এই ভাই। টাইপের এটা মনে হয় আগের ইয়ারের হতে পারে। পাবলিশ করা কোনো হতে ভিডিও পারে। দেখছো? হ্যাঁ, হতে পারে, হতে পারে। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমি নিজে হচ্ছে প্রচুর নেগেটিভিটি ফেস করছি, তো আমি নিজেই স্ট্র্যাটেজি বের করতাম যে কিভাবে এটা থেকে দূরে থাকবো, মানে কেমনে স্কিপ করবো এগুলা। এগুলা সব আমার হচ্ছে এ- বলতে পারো এটা জীবন থেকে আমার নেওয়া আর কি। লাভ হয়েছে এটা ভিডিওটা দেখে। আচ্ছা, আজকের পরীক্ষা সুলতান দিছো? সুলতান মাহমুদ জি ভাই। কত পাইছো? আজকে তো 97-এর মতো আসছিল। ও, অসাধারণ। ওর পিতা কত পাইছো? অর্পিতা শোনা যায়? আচ্ছা, আশেপাশে অনেক সময় অনেক অনেকে ওই জন্য আচ্ছা, হচ্ছে তুমি চ্যাট বক্সে লিখতে মাইক্রোফোন পারো অন যদি করতে চায় বলতে না। সমস্যা হয়। বাকি চ্যাট দুইজন বক্সে যারা লিখতে আছে পারো। তারা কি আজকের পরীক্ষাটা দিছো? আচ্ছা, আরেকটা তোমাদের কথা এই বলি। ব্যাচটা হচ্ছে কি, এই ব্যাচটা আরেকটা কথা বলি তোমরা আমি, হচ্ছে তার আগে একটু আমাদের দাঁড়া থেকে। একটু দাঁড়া।
আচ্ছা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা অনেকেই হচ্ছে এক্সামটা ঠিক মতো দেও না। আমি তো দেখি যে, বা আমরা হচ্ছে মোটামুটি নজরে রাখি যে কারা এক্সাম রেগুলার দেও কারা দেও না, ঠিক আছে? তো যারা এক্সাম গুলো স্কিপ করছো, ঈদের টাইমে 3টা দিন বন্ধ আছে, একটা দিন তোমরা এনজয় করো, কিন্তু বাকি 2 দিনে যেগুলা এক্সাম এখনো পর্যন্ত দেও নাই, এগুলা হচ্ছে লিঙ্ক ওপেনই আছে, তোমরা নিজের সুবিধা মতো টাইমে দিয়ে ফেলো, ঠিক আছে? কারণ এক্সাম গুলো অনেক ইফেক্টিভ। তুমি যখনই এক্সামটা দিবা না, তখনই কিন্তু তুমি ওই 100টা কোশ্চেন মিস করে গেলা, ঠিক আছে? এবং হইতেই তো পারে যে ওইখান থেকে কমন আসবে। এবং আমরা কিন্তু কৃষি স্ট্যান্ডার্ড কোশ্চেনে যেহেতু এক্সামটা দিচ্ছি, ওই হুবহু কমন না আসলেও টাইপ কমন আসবে, ঠিক আছে? তো তোমরা এটা একটু মাথায় রেখো। রাকেশ, কন্টিনিউ কর। না, আমি আসলে যে ওই জিনিসটা বলতেছিলাম যে ওরা এইবার মানে ভালোভাবে ইউটিলাইজ করতেই পারলো না। ঠিক আছে, আগের বছর মনে আছে যে হচ্ছে ওরা আমাদের আমাদের জোর করতো যে ভাইয়া গাইডলাইন সেশন হ্যাঁ, নেন, গাইডলাইন সেশন নেন। এইবার আমরা ধরে ধরে নিয়ে আসতে পারতেছি না আর কি। এটা আর কি, অর্পিতা তো এরা আগের বার হচ্ছে ছিল, বুঝবে। আগের বার গাইডলাইন সেশন অর্পিতা গুলা মোটামুটি জানে। কতটা ফেস করছে জানে না। ওর আর কি একটু ফ্যামিলি ইস্যু ছিল আগের বার, ও যার কারণে কন্টিনিউ করতে পারে নাই ঠিক মতো। এটা আর কি, এগুলা যে কতটা ইফেক্টিভ, মানে যখন হচ্ছে চান্স মিস করবে বা রেজাল্ট খারাপ হবে, আমরা চাই না যে কোনো রেজাল্ট খারাপ হোক বা চান্স মিস করুক, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। যখন হচ্ছে মিস করবে তখন হয়তো এগুলা কথা মনে পড়বে। এরকম হচ্ছে জি ভাই। খুব কম বেচেই, মানে তোমরা পাবা যে এভাবে ওয়ান টু ওয়ান তোমাদের সাথে প্রবলেম সলভ করবে, বা মানে একদম ফ্রিলি কথা বলবে তোমার যত সমস্যা আছে। এমন টাইম তোমার কেউ দিবে না, ঠিক আছে? জি তোমরা ভাই, মানে ঠিক আছে ভাই। পেয়ে সুযোগ হারাচ্ছ, এরকম বিষয় একটা। জি ভাই, এটা কেউ মানে দেখাও না এটা। 250 জনের এটাই কিন্তু কত পার্সেন্ট? অ্যাডমিশনে খুব দরকার। 7 জন। 250 জনের কত পার্সেন্ট? 7 জন, মাত্র 7 জন উপস্থিত। আচ্ছা, ব্যাপার না। আর কারো কোনো কোশ্চেন বা কিছু জানার থাকলে বলতে পারো। শুধু পড়াশোনা রিলেটেড না, তোমাদের অনেক মানে এক্সাম হল নিয়েও জানতে পারো, বা কি করলে ভালো হবে না হবে। যদি তোমাদের তেমন কোনো কোশ্চেন না থাকে, সেক্ষেত্রে আমরা বেশিক্ষণ কন্টিনিউ করবো না। আর যদি কোশ্চেন তোমরা আনমিউট করে না বলতে চাও, চ্যাট বক্সেও লিখতে পারো। ভাইয়া, ভাইয়া ঈদের পরে কি গাইডলাইন আর কবে সেশন? না, এরপর থেকে আসলে আমি যেটা চিন্তা ভাবনা করছি, তোমাদের আগে হচ্ছে আমি দেখবো যে কি মানে তোমাদের ইচ্ছা কতটুকু গাইডলাইন সেশন গুলার, না, মানে নিলে তো পোল ভালো বা হবে। অন্য। গতকাল গতকাল রাতুল ভাইকে নিলে তো বলছিলাম। হ্যাঁ, নিলে তো ভালো হবে সুলতান মাহমুদ। জানি তো নিলে ভালো হবে। দরকার হলে তুমি যেহেতু বেশি প্রশ্ন করতেছো বা তুমি বেশি, তোমার সাথে আমরা মানে গ্রুপ কলে চলে যাবো। সবার তো প্রয়োজন নাই, বুঝো না? আমাদের সমস্যা নাই। আমরা আমাদের মানে একটা স্টুডেন্টকে হচ্ছে মানে এমনও আছে যে আমরা 30-40 মিনিট শুধু ওই স্টুডেন্টের সাথেই কথা বলছি, একটা স্টুডেন্টের সাথে। আমাদের কোনো সমস্যা নাই, তুমি এই জি ভাই, ব্যাপারে শিওর থাকো যে তোমার আচ্ছা প্রবলেম আচ্ছা তুমি ওকে মানে ওকে। আমাদের সাথে শেয়ার করতে পারবে। জি ভাই। আচ্ছা রাতুল, চ্যাট বক্সে সম্ভবত 2টা প্রশ্ন আসছে, 2টা প্রশ্ন দেখ। আচ্ছা, চ্যাট বক্সে হচ্ছে অর্পিতার একটা কোশ্চেন হচ্ছে, আহ, ইংলিশটা হচ্ছে সেভাবে পড়া হচ্ছে না, ইংলিশের জন্য কি করব? আচ্ছা দেখো, ইংলিশটা নিয়ে খুব একটা বেশি মাথা খারাপ করার দরকার নেই। আমি আগেও বলছি, আবারও বলতেছি যে ইংলিশ নিয়ে খুব একটা বেশি মাথা খারাপ করার দরকার নাই। এটাতে মাত্র 10 মার্ক, তুমি না পড়ে গেলে 5-6টা এমনিতেই পারবে। কিন্তু তুমি যদি ওইটা নিয়ে মাথা খারাপ করে এইদিকে 90 মার্ক তুমি হজবরল করে ফেলো, তাহলে কিন্তু তোমার চান্স হবে না। ইংলিশ ছাড়াই তোমার চান্স হবে, ইংলিশ পড়া ছাড়াই চান্স হবে। তার মানে এই না যে আমি বলতেছি যে ইংলিশ আনসার করে না। ইংলিশ তুমি 5-6টা এমনিই পারবা, কারণ এগুলা সব বেসিক থেকে কোশ্চেন আসে। তো তুমি সর্বোচ্চ প্রিভিয়াস এর কোশ্চেন গুলো সলভ করতে পারো, এগ্রি, ঢাবি, মেডিকেল, বিসিএস, এগুলা এর বেশি কিছু করার দরকার নাই। ঠিক আছে, ডেইলি খুব বেশি হলেও 30 মিনিটের বেশি ইংলিশের পিছনে দিবা না, ঠিক আছে? আর যদি না পারো তুমি একদিন পর একদিন 30 মিনিট দিও, তাতেও সমস্যা নেই, ঠিক আছে? তো এই হচ্ছে ইংলিশের ব্যাপারে। আর রিয়া জিজ্ঞাসা করছো যে বাউতে কত পজিশন পর্যন্ত যায় এন্ড কত পেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার কৃষির পরীক্ষা যেহেতু আগে হচ্ছে, সো এইবার হচ্ছে বাউতে একটু টানবে বেশি, ঠিক আছে? বাউতে অন্যবার সর্বশেষ সাবজেক্টটা, তোমরা জানো যে বাউতে সবচেয়ে বেশি সাবজেক্ট এবং সিটটাও সবচেয়ে বেশি, ঠিক আছে? অন্যান্য বার দেখা যায় বাউতে
সর্বশেষ সিরিয়াল দেখা যাচ্ছে 2900-র আশেপাশে যাচ্ছে, এবার হয়তো আরেকটু বেশি যাইতে পারে, কারণ এরপরে রাবির এক্সাম আছে, তারপরে তোমার জিএসটি এক্সাম আছে, এবার আরো বেশি যাবে। ইভেন বাউতে যদি এগ্রিকালচার বা ডিপিএম বলো, ওইটা হচ্ছে সিরিয়ালে বেশি যাবে। আচ্ছা, টপ 15-এর সাথে চান্স পাওয়ার কোনো মানে খুব বেশি সূত্র আছে ওইটা আমি বলতেছি না। গতবার অনেকে চান্স পাইছে যারা কিন্তু টপ 15 ছিল না, ঠিক আছে। অনেকের এমন হয় যে, আমার নিজের টাইমে আমি আচ্ছা আচ্ছা, যখন এটা আমি বিভিন্ন জায়গায় এটা আমি এটা আমি হ্যাঁ, ক্লিয়ার করি। আচ্ছা তুই বল। ও হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বল। টপ টপ 15 বলতে মানে আমাদের ব্যাচের সম্ভবত বুঝাইছে, যে আমাদের ব্যাচের টপ 15 এর ভিতরে না থাকলে আমার যা মনে হচ্ছে। রাতুল, তোর কি মনে হয়? এটা হ্যাঁ হ্যাঁ, এটাই জিজ্ঞেস এটা করছে না? অবশ্যই 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 আমাদের কাছে টপ। আচ্ছা শোনো, এইটা হচ্ছে মানে তুমি কখন ভর্তি হয়েছো হয়তো বা জানো না। মানে আমরা এটা টপ 15 কেন রেজাল্টটা পাবলিশ করি, বাকিদের কেন রেজাল্টটা দেই না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের একটা কারণ আছে। আমরা কোনো কিছু এমনি এমনি করি না। তো এই টপ 15টা দেওয়ার একমাত্র কারণ হলো হচ্ছে, পুরা যদি রেজাল্ট শিটটা দেই আমরা, দেখা যায় যে 0.25 এর জন্য তোমার পজিশনটা অনেক পিছনে চলে যায়। আর আমরা গত 2-3 বছর ধরে কাজ করতেছি, তো আমরা জানি যে এই টাইমে হলো হচ্ছে যদি তোমার পজিশন দেখো যে তুমি হলো হচ্ছে 250 জনের ভিতরে 200তম, বাট তোমার নাম্বারের ডিফারেন্স কিন্তু বেশি না, ঠিক আছে? বাট তুমি যদি দেখো 200তম, এটা দেখে কিন্তু তোমার হলো হচ্ছে অনেক হতাশ লাগবে, ঠিক আছে? যার কারণে আমরা হলো হচ্ছে টপ 15 এর পরে আর দেই না। এখন দেখা যাবে যে টপ 15-এ হলো হচ্ছে লাস্ট 15তম যে হয়েছে, ওর নাম্বার হলো হচ্ছে 75, ঠিক আছে? তুমি পাইছো হলো হচ্ছে 74। এই 75 থেকে 74-এর ভিতরেই তোমার দেখা যাবে যে হলো হচ্ছে তুমি প্রায় 50-এর কাছাকাছি তোমার সিরিয়াল চলে গেছে। তো এইটা যাতে তুমি না ভাবো, তুমি সবসময় যাতে ভাবো যে 75-এর পরে হয়তো বা আমি আছি, বা হলো হচ্ছে তোমার ব্রেনকে হলো হচ্ছে এক প্রকার বোকা বানায় রাখা আর কি। মানে আমরাও চেষ্টা করি, তুমি নিজেও চেষ্টা করবা, বা তুমি নিজেও ওইটা বুঝাবা যে আচ্ছা 75 পাইছে তার মানে ও হলো হচ্ছে 15তম, আমি 74 পাইছি তার মানে আমি মনে হয় 16তম। এটা সবসময় ভাববা, ঠিক আছে? যার কারণেই হলো হচ্ছে আমরা এই 15 জনের লিস্ট দেই, বাকিদের লিস্ট দেই না আর কি। তুমি না, ওই 15টা দেখে নাম্বারটা একটু দেখে তুমি দেখলা যে হলো হচ্ছে কি টাইপের নাম্বার তুমি পাইছো বা কেমন পাইছো। এখন যদি তুমি আচ্ছা সম্পূর্ণটা দেই, আবার অনেকেই আছে যে হলো হচ্ছে মানে খুব ভালোভাবে এক্সাম গুলা দেয় না, অনেকে দেখা যায় যে একদম 50-এর নিচে। এর আসলে এতগুলো রেজাল্ট শিট বানানোর মানে আমাদেরও ইচ্ছা নাই, আর ওরা যে পরীক্ষা দিছে ওদের মনে হয় যে পরীক্ষা দেওয়ারও ইচ্ছা নাই, ঠিক আছে? যার কারণে হলো হচ্ছে ওগুলা আর কি আমরা এন্ট্রি করি না। আর টপ 15 এটা কোনো কিছুই না ভাইয়া, এটা একদম মানে জাস্ট খালি তুমি একটা মানে 15-র ভিতরে যাতে ঢোকার একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়, বা প্রতিযোগিতার মাধ্যমে যদি তুমি যাতে তুমি 15-র ভিতরে ঢুকতে পারো, তোমার নিজের লেভেলটা যাতে আরো বুস্ট আপ হয়, এই জন্যই শুধু টপ 15 দেওয়া, আর অন্য কোনো কিছু না। আচ্ছা, গতবারও কিন্তু আমরা এটা দেখছি যে স্টুডেন্টের মধ্যে মানে এটা একটা রিওয়ার্ডের মতো, যে টপ 15-এ ঢুকছে মানে একটা রিওয়ার্ড পাইছে ওরা, এরকম। অনেকে আমার মেসেজ দিচ্ছে যে, ভাইয়া টপ 15-এ ঢুকতে পারতেছি না, এখন এটা দিয়ে চান্স পাবো কিনা। তো এই একটা কারণে কিন্তু দেয়া যে, যেমন হচ্ছে রিয়া মেসেজ দিলা যে হচ্ছে টপ 15-এ ঢুকতে পারতেছি না, চান্স পাবো কিনা। তার মানে কি, টপ 15-এ ঢোকা তোমার কাছে একটা বড় পাওয়া। তার মানে তোমাদের মধ্যে ভালো ধরনের একটা কম্পিটিশন হচ্ছে যে টপ 15-এ যাইতে পারবে কিনা। এবং এই কম্পিটিশন যখনই ক্রিয়েট হবে তখনই কিন্তু তুমি পড়বা, ঠিক আছে। এবং তোমাদের সবার যদি পজিশন একটা দিয়ে দিতাম, তার মানে তোমরা সবাই তো নিজেদের পজিশন জানতে পারতেছো, তাই না? আর যখন হচ্ছে এটা দিব না, তখন তুমি বুঝতে পারতেছো যে না, আমি যদি ভালো একটা এক্সাম না দেই তাহলে হয়তো আমার পজিশনটা নাও আসতে পারে, ঠিক আছে। এই চিন্তা ভাবনা থেকে কিন্তু তুমি ভালো করে পড়তেছো, মার্কটা উঠানোর চেষ্টা করতেছো, ঠিক আছে। আমি দেখছি তোমাদের অনেকের মার্কস কিন্তু আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করছে, অনেক বেশি বাড়ছে, ঠিক আছে। এই কম্পিটিশনটা ধরে রাখো লাস্ট এক্সামটা পর্যন্ত, তাহলে একটা ভালো রেজাল্ট হবে, ঠিক আছে। গতবার অনেকে ছিল যারা টপ 15-এ নেই, জাস্ট মানে এক্সামটা ভালো দিছে, চান্স পেয়ে গেছে। আচ্ছা, একজন অর্গানিক কেমিস্ট্রি নিয়ে জিজ্ঞেস করছো। অর্গানিক কেমিস্ট্রিতে হলো হচ্ছে নেটওয়ার্কে যে এমসিকিউ গুলো আছে এগুলার মানে যে টাইপের এমসিকিউ গুলো আছে এগুলা করলেই এনাফ। আর অন্য কোনো কিছু করা লাগবে না এই শেষ মুহূর্তে এসে। তুমি জাস্ট এমসিকিউ একদম মুখস্থ করে যায় না, মুখস্থ বলতে তুমি তো পড়বা অবশ্যই। এমনও হয় যে হলো হচ্ছে হুবহু কমন পড়ে যায়, তো সেক্ষেত্রে তুমি তো অবশ্যই পড়বা, বাট হলো হচ্ছে ওই যে ওই টাইপ গুলা একটু দেখার চেষ্টা করবা। দেখা গেল যে হচ্ছে নামীয় বিক্রিয়া গুলা যেগুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর সমানুতা, তারপরে হলো হচ্ছে তোমার যৌগ থেকে মানে ওই যৌগটার নাম বা নামটা দেওয়া থাকে তোমার হলো হচ্ছে ফর্মুলা, মানে নিচের কোনটা, এইরকম। মানে এই যে জিনিসগুলো আছে, আর মানে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে বা বিগত বছরের প্রশ্নগুলোর যে টাইপ গুলো আছে এগুলো দেখলেই তাহলে তোমার এনাফ। আর অন্য কিছু এখন আপাতত দেখার দরকার নাই, কারণ এখন অর্গানিক নিয়ে মাথা খারাপ করলে অন্যগুলো তোমার আরো খারাপ হয়ে যাবে।
আচ্ছা, অর্পিতে একটা কোশ্চেন করছো যে এখন এক্সাম দেওয়া বেশি ভালো হবে নাকি পড়া রিভাইজ দেওয়া বেশি ভালো হবে। আহ, আমি একটা টার্গেট করি যে এইটুকু শেষ করব, বাট এক্সাম দেওয়া প্লাস কোশ্চেন সলভ করলে 3-4 আওয়ার চলে যায়। যার ফলে আমি ওই টার্গেট অনুযায়ী পড়াটা কমপ্লিট করতে পারি না। দেখো, এতদিন কিন্তু তোমরা অনেক অনেক পড়ছো, ঠিক আছে। সো এই টাইমে তোমাদের, আগেও বলছি আবারও বলছি, ঠিক আছে, তোমরা ডেইলি একটা করে সাবজেক্ট পড়বা, সাথে এক্সামটা দিবা, ঠিক আছে। এই টাইমে আমি এক্সামের দিকে বেশি ফোকাস করার কথা বলবো, কারণ হচ্ছে এক্সাম দিলে কিন্তু তোমার উইক পয়েন্টটা বের হবে। তুমি যখন জাস্ট বইটা পড়বা তখন কিন্তু তুমি 100%টা পড়তেছো, ঠিক আছে। কিন্তু ওই 100%-এর মধ্যে তোমার দেখা যাচ্ছে উইক পয়েন্ট বা তোমার প্রবলেম হচ্ছে জাস্ট 20%, ঠিক আছে। ওই 20% সলভ করার জন্য কিন্তু পুরা বইটা বারবার পড়ার দরকার হবে, ঠিক আছে। তো তুমি যখনই এক্সামটা দিতেছো তখন কিন্তু তোমার ওই 20%টা বের হচ্ছে। আর যত বেশি পারবা এক্সাম দিবা। আমরা এটা বারবার বলি যে শুধু আমাদের এখানে এক্সাম দিলে যে অন্য কোথাও দিবা না বা দেওয়া লাগবে না, এমনটা না। তুমি যত বেশি পারো এক্সাম দাও, তবে এইটুকু এনশিওর করবা যে তুমি যেখানে এক্সাম দিচ্ছ ওইখানে জানি কৃষি স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সামটা নেওয়া হয়, বা যে ইউনিভার্সিটির এক্সাম দিচ্ছ ওই ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম নেওয়া হয়, ঠিক আছে। আশা করি বোঝাইতে পারছি যে এখন অবশ্যই অবশ্যই তোমাকে এক্সামের দিকে একটু বেশি ফোকাস করতে হবে। তারপরে একটা কোশ্চেন আছে রিয়া, 65 থেকে 75-এর মাঝে নাম্বার থাকে, এটা কেমন নাম্বার, খুব খারাপ নাকি ভালো? আচ্ছা, 65 থেকে 75 একটা স্ট্যান্ডার্ড নাম্বার, বা একটু স্ট্যান্ডার্ড থেকে নিচে বলতে পারি, ঠিক আছে। আমি যদি 75 বিবেচনা করি এটা স্ট্যান্ডার্ড একটা মানে নাম্বার, যদি আমি আমি 65 বিবেচনা আমি করি। যদি বলি, হ্যাঁ, হ্যাঁ, বল। হ্যাঁ, আমি যদি বলি তাহলে হচ্ছে একদম তুমি বাংলা ভাষায় যেটা বলতে গেলে তুমি চান্স পাবা, ঠিক আছে। তুমি চান্স পাবা, বাট হচ্ছে তুমি হয়তো বা তুমি নিজে মন মতো বা নিজে হচ্ছে সিলেক্ট করে একটা ভার্সিটি বা একটা সাবজেক্ট পাবা না, এইটুকুই। বাট তুমি চান্স পাবা এই নাম্বারে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছে যে ভাইয়া লাস্ট 10 দিন কিভাবে পড়বো, কিভাবে 10 দিনে অল পড়াগুলা রিভাইজ করব। ওই যে ওই জিনিসটাই বললাম, 1 থেকে 10 তারিখ পর্যন্ত তুমি হচ্ছে প্রতিদিন একটা করে সাবজেক্ট পড়বো। তাহলে তোমার দেখা যাচ্ছে যে 4 দুগুণ 8, বা হচ্ছে 2বার রিভিশন হয়ে যাবে। আর তুমি যদি তোমার যদি কোনো সাবজেক্টে দুর্বলতা থাকে, দেখা গেল যে বায়োলজি, বা বায়োলজিটাকে তখন তুমি 2 দিনে নিয়ে যাও। একদিন জুওলজি, একদিন বোটানি পড়লা, ঠিক আছে। এইভাবে হচ্ছে 2বার রিভিশন দিবা, প্রতিদিন একটা করে সাবজেক্ট। আর যেটাতে তোমার হ্যাঁ, দুর্বল আছো তুমি, বায়োলজি অথবা যেটাই দুর্বলতা থাক সেটা তুমি মানে ভাগ করবা। একদিন ফার্স্ট পেপার পড়বা, আর একদিন সেকেন্ড পেপার পড়বা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ভাই 41 সামথিং আসছে, তাহলে আমার মার্কস কত তোলার টার্গেট রাখতে হবে? অলওয়েজ তুমি টার্গেট করবে হচ্ছে 75+। আর হচ্ছে যদি তুমি পরীক্ষার হলে আসলে এই ডিসিশনটা নেওয়া লাগে যে তুমি আসলে কতটা অ্যান্সার করবে। তুমি পরীক্ষার হলে যদি দেখো যে প্রশ্ন খুবই কঠিন, তোমার সেইভাবে তোমার মানে কম অ্যান্সার করা লাগবে। আর যদি দেখো যে না, প্রশ্ন স্ট্যান্ডার্ড লেভেলের আছে বা সোজা আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে 75 বা 75+, আর কি হচ্ছে তোমার টার্গেট করা উচিত। আর 41 ভালো মার্ক, 40-এর উপরেই ভালো মার্ক। আচ্ছা, নেক্সট আর কারো কোশ্চেন যদি থাকে বলতে পারো, আদারওয়াইজ আমরা হচ্ছে মিটিংটা এন্ড করে দেবো যদি তোমাদের কোশ্চেন না থাকে। আচ্ছা, দিয়া চ্যাট বক্সে কোশ্চেন করছো যে হ্যাঁ, বায়োলজিতে যদি আমি আপনার সাজেশনের টপিক গুলা ভালো মতো পড়ি অ্যান্ড নেটওয়ার্কের এমসিকিউ পড়ি তাহলে কি কাভার হবে? হ্যাঁ, কাভার হবে। এটা 90% থেকে 95% কাভার করবে, ঠিক আছে। তো আমরা ওইভাবে কিন্তু সাজেশনটা তৈরি করছি যে প্রিভিয়াস ইয়ারে কি টাইপের কোশ্চেন আসছে, কই থেকে কোশ্চেন আসছে, ওইগুলোর উপরে, ঠিক আছে। এখন আমি 90 থেকে 95% কেন বললাম? বাকি 5 থেকে 10% কোশ্চেন, মানে 2 থেকে 3টা কোশ্চেন হয়তো সিলেবাসের বাইরে আসতে পারে, বা এমন কোনো টপিক থেকে আসতে পারে যেটা ইঞ্জিনিয়ারিং তোমরা পড়ো না, বা ভিতরে কোনো টপিক থেকে আসতে পারে, ঠিক আছে। ওগুলা ছাড়াই তোমার চান্স হবে, ওগুলা ছাড়াই তুমি টপ করতে পারবা। আর অ্যাডমিশনে হচ্ছে পুরা বই পড়ার টাইম না, বা পুরাটা পড়েও না কেউ, পড়লে সে চান্সই পায় না আলটিমেটলি, ঠিক আছে। অ্যাডমিশন হচ্ছে তুমি যত ভালো করে আইডেন্টিফাই করতে পারবা
যে কি পড়তে হবে, কই থেকে পড়তে হবে, তত ভালো মার্কস তুলতে পারবা তুমি। নেক্সট কারো কোনো কোশ্চেন থাকলে করো, আদারওয়াইজ আমরা মিটিংটা ক্যান্সেল করে দেবো। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মিটিং এই পর্যন্তই রাখতেছি, এবং মিটিংটা এখনই আমরা এন্ড করে দিব। তো যারা যারা জয়েন করছিলা তারা আশা করি তোমাদের যে যে কোশ্চেন গুলা ছিল সেগুলা সম্পর্কে ক্লিয়ার হইছো। আর তোমাদের তো 24 আওয়ার্স মোটামুটি অ্যাক্সেস দেওয়াই আছে, যখন সমস্যা হয় তখন আমাদের ইনবক্সে মেসেজ দিতেই পারো। তারপরে আমরা গাইডলাইন সেশনটা আনি যাতে সবাই একসাথে একটু জাস্ট শেয়ার করতে পারি, ঠিক আছে? দেখা যাচ্ছে ইনবক্সে সবসময় সব কথা বলা সম্ভব হয় না, বা যদি তোমরা এই যে 250 জন স্টুডেন্ট আছো সবাইকে হয়তো ইনবক্সে মেসেজ দেওয়া সম্ভব হয় না, সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তারপরেও যারা মেসেজ দেওয়া মোটামুটি চেষ্টা করে রিপ্লাই দেওয়ার। তো এই কারণে আর কি সবাইকে নিয়ে আসা। এখন তোমাদের যদি আগ্রহ কম না থাকে, বা আগ্রহ না থাকে বা কম থাকে, খুবই কম থাকে, তাহলে আসলে গাইডলাইন সেশন গুলো আমরা নিব না। যাদের যাদের সমস্যা তাদের পার্সোনালি সলভ করে দিব। আচ্ছা, নেগেটিভ মার্ক নিয়ে একজন প্রশ্ন করছো। নেগেটিভ মার্ক দূর করার আমি সবচেয়ে বেস্ট উপায় তোমাকে একটা বলে দেই। সেটা হলো হচ্ছে তুমি প্রথমে তো সবগুলা শিওর যেগুলা আছে তুমি সেগুলো তো অবশ্যই দাগাবা। এরপরে হলো হচ্ছে 50-50, মানে হলো হচ্ছে তুমি দুইটা অপশন বাদ দিতে পারছো, দুইটার ভিতরে কনফিউশন, এই রকম যে মানে প্রশ্নগুলো থাকবে এগুলা অবশ্যই দাগাবা, ঠিক আছে? এগুলো যদি ভুল হয় তাহলে আলটিমেটলি তোমার লাকের উপরে, আর কিছু না। বাট তুমি যদি কনফিউশনে থাকো তিনটা অপশনের ভিতরে বা চারটা অপশনের ভিতরে যে কোনো একটা হবে, তিনটা বা চারটা, এগুলো তোমার ভুলেও দাগানো যাবে না, তাহলেই তোমার নেগেটিভ মার্ক কমে আসবে, ঠিক আছে? বাট যদি তুমি তিনটা বা চারটা অপশনের ভিতরে কনফিউশনে থাকো সেগুলো যদি দাগাও তাহলে অবশ্যই তোমার নেগেটিভ মার্ক বাড়বে, আদারওয়াইজ তোমার বাড়বে না। নেগেটিভ মার্ক দূর করার এই একটাই উপায়, 50-50 গুলা দাগাবা, আর হলো হচ্ছে যেগুলো শিওর সেগুলোই দাগাবা। এর বাইরে আর কিছু করো না, তাহলে তোমার নেগেটিভ মার্ক যেগুলো মানে নেগেটিভ মার্ক বেশি আসতেছে সেগুলো কমে আসবে। আমাদের প্রশ্নগুলো থেকে মানে সবগুলা প্রশ্ন যদি তুমি একবারে ধরো, একদম যে আমরা প্রথম থেকে যে প্রশ্নগুলো করতেছি একদম মডেল টেস্টের লাস্ট অব্দি, সেগুলো যদি তুমি ধরো তাহলে দেখা যাবে যে প্রশ্ন স্ট্যান্ডার্ড হইলে, এবং আমাদের যতদূর ধারণা স্ট্যান্ডার্ড হবে, স্ট্যান্ডার্ড বলতে আমরা গতবার গতবারের আগের বার বাদ দিয়ে আর কি, শুধু মানে আগে যখন হইতো আর কি এক্সাম গুলা, বা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যখন আলাদা প্রশ্ন নিত তখন সবসময় স্ট্যান্ডার্ড প্রশ্নই করতো। তো প্রথম থেকে একদম শেষ অবধি ধরতে পারো যে তুমি হচ্ছে 75 থেকে 80% টাইপ তুমি কমন পাবো। এখন তুমি প্রশ্ন হুবহু আগের বছর 5 থেকে 6টা প্রশ্ন হুবহু কমন পড়ছে, ঠিক আছে? And প্রশ্ন কমন পাওয়া মানে একদম হুবহু কমন পাওয়াটা মানে খুব টাফ। বাট হলো হচ্ছে ওই একই টাইপের বা ওই একই জায়গা থেকে দেখা গেছে যে আমরা একটা ছক থেকে প্রশ্ন করছি, কথার কথা, তো দেখা গেছে যে ওইখান থেকে আরেকটা প্রশ্ন দিয়ে দিতে পারে, মানে ওইটার মানে ওই ছক থেকে আরেকটা প্রশ্ন দিয়ে দিতে পারে, এইরকম আর কি। তো ধরতে পারো যে টাইপ পঁচাত্তর কমন থেকে আশি মেইনলি পার্সেন্ট পাবা হচ্ছে তোমার ফিজিক্সে পাবা, ম্যাথে পাবা, ঠিক আছে? আর কেমিস্ট্রি যে ম্যাথমেটিক্যাল ম্যাথে টার্ম গুলা ম্যাথে ম্যাথে একদম একদম হুবহু টাইপ কমন। প্রশ্নও কমন পেয়ে যাবে। টাইপ কমন পাবা, হুবহু প্রশ্নও কমন পেয়ে যাবে। আগের বছর তো আমি যাদেরকে প্রাইভেট পড়াইছি আর কি, একদম পুরা ওদের হচ্ছে আমার তো পিডিএফ সেভ করা ছিল, একদম ওদেরকে দেখাই দিছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু তাড়াতাড়ি করতে পারো। এইবারে স্টুডেন্টদের ভিতরে যে প্রবণতাটা বেশি দেখলাম সেটা হচ্ছে চ্যাট বক্সে, বাট হচ্ছে তোমরা যদি আমাদের সাথে কথা বলতা তাহলে হয়তোবা তোমার প্রবলেমটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারতাম, আমরা আরো ভালোভাবে তোমাকে বুঝাইতে পারতাম আর কি। আচ্ছা, যাই হোক, অনেকের অনেক সমস্যা থাকে। তো আশা করি যে তোমাদের হয়তোবা আর কোনো কোশ্চেন নাই, যদি কোশ্চেন না থাকে রাতুলকে বলবো যে আজকের মিটিংটা এই পর্যন্তই শেষ করতে। আচ্ছা, তাহলে আর কারো যেহেতু কোনো কোশ্চেন নাই, আমরা মিটিংটা এখানে এন্ড করে দিচ্ছি। যারা জয়েন করছিলে তাদের ধন্যবাদ, আশা করি তোমরা উপকৃত হইছো। সো নেক্সট গাইডলাইন কবে হবে কি বা আদৌ হবে কিনা এটা আমি সিউরিটি দিতে পারতেছি না, ডিপেন্ড করবে তোমাদের আগ্রহ কতটা।
তার আগে পর্যন্ত পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল।